যে ভাই গাড়ি তো আগুন ধরে পুড়ে গেছে, আমার কেন এত টাকার ক্ষতিটা সে করলো? দেখি নেই গাড়ির শব্দ পেয়েছি, একটা শব্দ হইতেছে এইদিকে, শব্দ কিসের শব্দ, পরে জানালা খুলে দেখি আগুন। এখন আমার কথা একটা, আপনারা আমার এটার সঠিক একটা ব্যবস্থা করে দিবেন যে আমার কেন এত টাকার ক্ষতিটা সে করলো। সন্দেহ আসলে যার জিনিস যায় তার তো সন্দেহ সবারই হয়, কারণ সন্দেহ অনেকেই আছে। এখন দেখি পুলিশ কর্মকর্তা বা প্রশাসনেরা কি করতে পারে, এদের কাছেই আমি বিচারটা জানাই। বা আপনারাও যারা আছেন, আপনাদেরও যেভাবে হয় আমার এই জিনিসটা, যে যাতে সত্য ঘটনাটা হয় যে কে বা কারা কি কারণে আমার গাড়িটা এভাবে আগুন দিয়ে পুড়ে দিল, এই বিষয়টা আপনারা প্রচারণা করে আপনারা এটা আমার একটা ব্যবস্থা করে দেন। বাচ্চা উঠাইছি, পরে দেখছি যে শব্দ হইতেছে এইদিকে, শব্দ কিসের শব্দ, পরে জানালা খুলে দেখি আগুন। তারপরে ঘরে ঘরে বাহির বেরিয়ে পরে ডাক পেয়ে আনছি, পরে ওরা সবাই এসে পানি দিয়ে খালি নিবাইছি। দেখি নেই গাড়ির শব্দ পেয়েছি একটা, ভাবছি যে এটা চালু দিল, ওই মাটি কাটপার যাইবো, তা চালু দেয় না, তারপর আর গাড়ির শব্দ পেয়ে নিয়েছে। একবার উপরে উঠে গেছে, ইটি ধরছে, দরজা খুললে বেড়ে বেড়াইতে বেড়াইতে একবার উপরে উঠে গেছে আগুন, একেবারে উপরে উঠে গেছে গাছের মাথায়। আমার নাম মাসিদা। ওই যে আমার সবুজের ব্যয় স্বাধীনে, আমার বাপে বাসুরে, আমার মেম্বার এসেছিল মুশারফ ব্যয়, ফারুক ব্যয়, ওরা সবাই আসছে। না এনে কেউ পায়নি, খালি আগুন। এগুলো আমি আপনার পুকুর ঠিক করানোর জন্য ভাড়া আনছিলাম। এখন কে বা কারা রাতে আপনার আগুন ধরাই ই করে দিচ্ছে, এটা আমি বলতে পারলাম না। এটা আপনারা পুলিশের কাছে আমি বলছি, আর বেগুর মালিক আসছিল, সেও এটা পুলিশের কাছে অভিযোগ করছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার মালিকের পক্ষ থেকে আমিও চাই ওই কেটে বিচারটা। কিন্তু আমার ব্যক্তিগত শত্রুতা থাকতো আমি তার নাম উল্লেখ করতে পারতাম ভাই, আমার ওরকম শত্রু নেই এলাকাতে। 2:30 বাজে, 2:20-25, আড়াইটার দিকে এই ঘটনাটা ঘটছে। এনে আমার এলাকারই আমার চাচা ছিল, তারপরে এলাকার আপনার আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম, উনি ছিল। তারপর আরও ময়মুরবিরা ছিল, সবাই মিলে প্রচেষ্টা আগুনটা নিবানো গেছে। আর কারোর ফোন দেওয়া হয় নাই। আপনার সকালবেলা থানা পুলিশের লোক আসছিল, এসে এখান থেকে ঘুরে গেছে।